আজ আমি আরও একটা চিকেনের রেসিপি নিয়ে চলে আসলাম। তার জন্য প্রথমে আমি কড়াইতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল গরম করছি। গরম করে এর মধ্যে পেঁয়াজ 2টো, কাঁচা লঙ্কা স্বাদ মতো, টমেটো 2টো আর বেশ কয়েক কোয়া রসুন আমি ফার্স্টে ভেজে নেব। এরই সাথে আমি অ্যাড করব গোটা গরম মশলার মধ্যে শুধু দালচিনি আর ছোটো এলাচ আর কিছু গোলমরিচ, একটা জয়িত্রীর টুকরো আর কিছু কাজু আর কিশমিশ। এটাকে খুব ভালো করে এবারে ভাজতে থাকবো। যাতে প্রসেসটা তাড়াতাড়ি হয় সেই জন্য আমি একটু নুন অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে যে টিস্পুন অনুযায়ী 1.5 টিস্পুন মতন ধনের গুঁড়ো, 1/2 টিস্পুন জিরের গুঁড়ো আর কাশ্মীরি লাল মির্চ দিয়ে ভালো করে কষিয়ে নেব আর সাথে একটু হলুদ অ্যাড করব। যখন হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো অল্প একটু ঘি আর তারপর এটাকে নামিয়ে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব। এবারে আবারও সেম কড়াইতে 2 টেবিল স্পুন মতন সাদা তেল দিয়ে তার মধ্যে 600 গ্রাম চিকেনকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। যখন চেঞ্জ হয়ে যাবে তখন এটার মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দেব। নুন অ্যাড করে আগের থেকে যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটাকে অ্যাড করে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাঝখানে কিন্তু আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, তাতে মাংসটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর মশলাটা কষে যাবে। আর আমি কিন্তু মাঝে মধ্যে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না করেছিলাম। আর এটা আপাতত 5 মিনিটের জন্য হাই ফ্লেমে রাখতে হবে। তারপরে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে পুরো প্রসেসটা করতে হবে। যতক্ষণ এই প্রসেসটা হচ্ছে তারই মাঝখানে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। অবশ্যই জানিও কেমন লাগছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের আত্মীয় স্বজন, বন্ধু, পরিবারের সাথে শেয়ার করো। এবারে আমি কিছুটা কসুরি মেথি নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়ে তার মধ্যে মনে হয়েছিল অল্প একটু নুন অ্যাড করা দরকার, সেজন্য আমি অল্প একটু নুনও অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নেব। এই চিকেনটা কিন্তু রুটি, পরোটা অথবা পোলাওয়ের সাথে খুব ভালো যাবে। এবারে আমি এটার মধ্যে চারকোল ফ্লেভার দেওয়ার জন্য নারকেলের মালা আমি ফার্স্টে পুড়িয়ে নিয়েছিলাম, তার মধ্যে একটু ঘি অ্যাড করে দিয়ে এটাকে ঢাকা দেব। যদি চারকোল না থাকে তাহলে কিন্তু এই প্রসেসটা করতে পারো, চারকোলের সেম ফ্লেভারই পাবে। এবার ঢাকা দিয়ে রাখলাম, 10 মিনিট পরে এটাকে সার্ভ করব।